প্রচন্ড গরম, গ্রীষ্মের দাবদাহে, ঘামে গরমে সব একাকার। সবার তো কষ্ট হচ্ছে, এর মধ্যে আপনি প্রেগনেন্ট, তাই আপনার কষ্ট আরো বেশি। এই বিরক্তিকর গরমের মধ্যে কি করবেন কি করবেন না, কি করেই বা সামলাবেন এই ওয়েদার রিলেটেড অর্থাৎ গরম রিলেটেড সমস্যাগুলোকে। আমি ডক্টর স্বদেশ গড়াই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল টক টু ডক্টর একটা নতুন ভিডিও। আজকের টপিক, প্রেগনেন্ট মহিলারা এই গরমে কি করবেন কি করবেন না। যদি আপনি ফার্স্ট ট্রাইমেস্টারে হন, অর্থাৎ আপনার যদি প্রথম 3 মাসের মধ্যে প্রেগনেন্সি থেকে থাকে, সেক্ষেত্রে এই সময় আপনার বমি, মাথা ঘোরা, শারীরিক দুর্বলতা, কিছু খেতে ইচ্ছা না করা থেকেই থাকে। এই প্রবল গরমে অনেক সময় বমি বেড়ে থাকে বা অ্যানোরেক্সিয়া অর্থাৎ না খেতে চাওয়ার ইচ্ছা অনেক সময় বেশি হয়ে থাকে। তাই অনেক সময় দেখা যায় এই সময় মায়েরা পরিমাণ মতো জল এবং ইলেকট্রোলাইটস না খেতে পেয়ে ডিহাইড্রেশন এবং ডিসইলেকট্রোলেমিয়ায় ভুগছেন। এই প্রবল গরমে আপনার শরীরে জল এবং ইলেকট্রোলাইটস ঠিকঠাক থাকাটা খুবই দরকার, তাই আপনাকে জল খেতেই হবে। যদি শুধু জল খেতে না পারেন, আপনি ওআরএস এর জল খেতে পারেন। ওআরএস না পারলেও নুন, চিনি, লেবু মিশিয়েও জল খেতে পারেন। এছাড়া ডাবের জল বা অন্যান্য কোনোভাবে জল অবশ্যই খাওয়া দরকার। গরমে শরীরের জল কমে গেলে যাদের 6 মাসের ওপরে বাচ্চা, তাদের ক্ষেত্রে অনেক সময় বেবি মুভমেন্টে ইফেক্ট পড়ে, অর্থাৎ বাচ্চার নড়া বুঝতে পারেন না। তাই খুব মাইনিউটলি খেয়াল রাখবেন, জল বেশি করে খাবেন, বাঁধিয়ে কাত হয়ে শোবেন এবং বাচ্চার নড়া খেয়াল রাখবেন। রাস্তার কাটা ফল খুবই রিস্কি। এই সময় রাস্তার কাটা ফল দেখে লোভ হতে পারে, কিন্তু একদমই খাবেন না। এই সমস্ত কাটা ফল থেকে অনেক সময় হেপাটাইটিস বা জন্ডিসের সমস্যা দেখা দিতে পারে। এই গরমে অনেক সময় হজমের সমস্যা হয়, তাই হালকা খাবার খান, অল্প অল্প করে বারবার খান, একবারে একগাদা খাবেন না। বমি, পায়খানা, ডায়রিয়া বাঁধাবেন না। শসা, তরমুজ, জামরুল, আঙুর এবং তালশাঁস, এইগুলিতে প্রচুর পরিমাণে জল এবং ইলেকট্রোলাইটস থাকে, তাই এইগুলি এই সময় খেতে পারেন। তাতে শরীরে জল এবং ইলেকট্রোলাইটসের চাহিদা মিটবে। টক ডাল, লেবুর শরবত, টক দই আপনি প্রচুর পরিমাণে খেতে পারেন, তাতে শরীর ঠান্ডা থাকে, ভালো থাকে। আখের রস আপনি বাড়িতে করে খেতে পারেন। রাস্তার আখের রস খাওয়ার ক্ষেত্রে সাবধানে থাকবেন। পরিষ্কার বা পরিচ্ছন্নতা ঠিক না থাকলে অনেক সময় ডায়রিয়া বা আমাশা হতে পারে। ঘামে ভেজা জামা পরে দীর্ঘক্ষণ থাকবেন না, রোদে বাইরে ঘুরবেন না, ছাতা ইউজ করুন এবং ছাওয়া জায়গায় থাকবেন। এসি বা ফ্যান খুব জোরে চালিয়ে ঠান্ডা লাগাবেন না। সাবধানে থাকুন। প্রেগনেন্সির শেষের দিকটায় এই প্রবল গরমে অনেক মাই হাঁসফাঁস করে, তাদের ঘুম আসতে চায় না, কোনো কিছুতে ভাল লাগে না, সব কিছুতে বিরক্ত লাগে, এক পাশ হয়ে শুলে অন্য পাশ হওয়া যায় না, জামা কাপড় ঘামে ভিজে যায়, অস্বস্তি হয়। তাই তারা কষ্ট করে আর কয়েকটি দিন কাটিয়ে দিন। বাচ্চা হয়ে গেলে বা গরম কমে গেলে আর এই সমস্যায় পড়তে হবে না। আজকের মতো এ পর্যন্তই। সাবধানে থাকুন। প্রবল গরমে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।